ঘটনার নায়ক ছিলেন একজন নিরাপত্তারক্ষী, নাম ছিল সুধাংশু কাকু। তিনি ঠাকুরবাড়ির একটা নির্দিষ্ট অংশে রাতে ডিউটি করতেন, বিশেষ করে পুরনো কুঠির ঘর, যেখানে এখনও রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহার করা জিনিসপত্র রাখা আছে। সেই বছর শরৎকালীন পূর্ণিমার রাতে তিনি ডিউটিতে ছিলেন একা। রাত ৮টা নাগাদ তিনি হঠাৎ শুনতে পান একটা হারমোনিয়ামের সুর ভেসে আসছে। তিনি প্রথমে ভেবেছিলেন কেউ হয়তো কোনো অনুষ্ঠানের প্র্যাকটিস করছে, কিন্তু সেকেন্ড ভেবে থমকে যান। রাত ৮টা বাজে, এত রাতে এখানে কেউ থাকবে কেন? সব তো তালাবদ্ধ। তার গলা শুকিয়ে যায়। সাহস করে হারমোনিয়াম যেখানে থেকে আসছে মনে হচ্ছে সেই ঘরের দিকে এগিয়ে যান। দেখেন দরজা হালকা খোলা। ভেতরে উকি দিয়ে দেখেন একজন সাদা পাঞ্জাবি পায়জামা পরা লোক বসে আছেন, হারমোনিয়াম বাজাচ্ছেন। কিন্তু অবাক করা বিষয়, লোকটার মুখ দেখা যাচ্ছে না। একটা ঝাপসা অন্ধকার যেন ঢেকে রেখেছে তার মুখ। তিনি পিছিয়ে আসতে যান। তখনই লোকটা মুখ তুলল আর বলল, তুই ভয় পাচ্ছ কেন সুধাংশু? আমি তো এখানেই থাকি। তার নাম কি করে জানে সে? তারপর বাতি ফট করে নিভে গেল। ঘর ফাঁকা, কেউ নেই, হারমোনিয়ামও নেই। সুধাংশু কাকু জ্ঞান হারান। পরদিন তাকে সংজ্ঞাহীন অবস্থায় পাওয়া যায়। তারপর সুধাংশু কাকু বহুদিন কথা বলতে পারতেন না। পরে শুধু এটুকু বলেছিলেন, আমি যাকে দেখেছিলাম সেটা মানুষ ছিল না, সে আমার মাথায় ঢুকে গিয়েছিল। কয়েক রাত আমার স্বপ্নে এসে গান শোনাত, কিন্তু আমি মুখটা কিছুতেই দেখতে পেতাম না। স্থানীয়দের বিশ্বাস, লোকের মুখে মুখে শোনা যায় রবীন্দ্রনাথ ঠাকুরের প্রিয় হারমোনিয়াম এখনও মাঝে মাঝে বাজে রাতে। আর কেউ কেউ বলেন ঠাকুরবাড়ির এক পুরনো কর্মচারীর আত্মা আজও ওখানে আটকে আছে। তার ডিউটি শেষ হয়নি।